Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আমার চাঁদ রাত আর ঈদের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ঈদের আগের দিন। আম্মু আমার ঈদের জামা বানাতে ব্যস্ত ছিল। আমিও মোটামুটি সেলাই কাজ জানি, আম্মুর কাজ দেখে দেখে শিখেছি। আর এটা হচ্ছে আমার বানানো একটা ড্রেস, কামিজ টাইপের, আমার খুব পছন্দের। তো এবারের ঈদ কেমন কাটলো আপনাদের? যদিও ঈদের অনেক দিন পার হয়ে গেছে, তারপরও সবাইকে জানাই ঈদ মোবারক। এবারে ঈদে আমি বেড়াতে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, তাই ঈদ ব্লগটা শেয়ার করতে একটু দেরি করে ফেললাম। ইউটিউবে আমি খেজুরের একটা রেসিপি দেখেছিলাম, স্নিকার্স ডেটস, দেখে খুবই লোভনীয় লাগছিল। তাই রোজায় বেঁচে যাওয়া কিছু খেজুর দিয়ে ভাবলাম এটা বানিয়ে দেখি। একদমই সহজ। খেজুরের বিচি বের করে ভিতরে পিনাট বাটার আর এক টুকরো কাঠবাদাম দিয়েছি। তারপর উপরে চকলেট দিয়ে কভার করে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। শেষ ইফতারে বেশি কিছু আর বানাইনি, মুড়ি মাখা করেছিলাম আর করেছিলাম একটা স্যান্ডউইচ। এই চিকেন ফিলিংটা আগেই বানানো ছিল, তাই ভাবলাম এটা দিয়ে স্যান্ডউইচই বানিয়ে ফেলি। স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। চাঁদ রাতে বান্ধবীদের সাথে গিয়েছিলাম মার্কেটে টুকটাক কিছু কসমেটিক্স কিনতে। বাসায় ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল ওই দিন। ফ্রেন্ডরা একসাথে বের হলে কখন যে সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো আমি কি কি কিনলাম সেটা দেখাই। বেশি কিছু না, একটা মেহেদি, একটা লিপ গ্লস, বেবি ক্রিম, ফেস পাউডার আর একটা পাউডার পাফ।
চাঁদ রাতেই আমি ঈদের কয়েকটা ডেজার্ট বানিয়ে রেখেছিলাম। বেড়াতে চলে যাব দেখে সব অল্প অল্প করেই করেছিলাম। রাতে করে রেখেছিলাম পায়েস, কুনাফা আর কাস্টার্ড বানানোর জন্য সব রেডি করে রেখেছিলাম। এখানে আমি পায়েসের জন্য 1 কাপ পোলাও চাল ধুয়ে ভিজিয়ে রাখছি। এখন একটা কর্নফ্লাওয়ার মিক্স বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ দুধ আর একটু হলুদ ফুড কালার। এবার হলুদ কমলা মিক্স কালারের লাচ্ছা সেমাই এনেছিল, এটা দিয়ে একটু কুনাফা বানিয়েছিলাম। একটু ঘি, চিনি আর গুঁড়া দুধ দিয়ে সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। কাস্টার্ড আর কুনাফার ক্রিমটা আমি একসাথেই বানিয়ে নিয়েছিলাম। 4 কাপ দুধ, প্রথমে 1 কাপের মতো চিনি আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে ফুটিয়ে নিয়েছি। তারপর রেডি করে রাখা কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে দুধটা ঘন করে নিয়েছি। ঘন হয়ে যাওয়ার পর কাস্টার্ডের জন্য অর্ধেক তুলে রেখে বাকিটুকুতে একটু এলাচ গুঁড়া আর ঘি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এলাচ সহটা আমি ইউজ করেছি কুনাফাতে। আর যেটা তুলে রেখেছিলাম এটাতে একটু ভ্যানিলা এসেন্স মিক্স করে কাস্টার্ড বানিয়ে নিয়েছি। কাস্টার্ডের জন্য একটু জেলোও বানিয়েছিলাম। এর জন্য 2 কাপ পানিতে দিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি, 1/4 কাপ গুঁড়া দুধ, 1.5 চা চামচ আগার আগার পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। সবকিছু মিক্স করে 4-5 মিনিট মাঝারি আঁচে জাল দিয়েছি। তারপর 3 ভাগে 3টা কালার মিক্স করে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি। কাস্টার্ডটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। পায়েসের জন্য প্রথমে 4 কাপ দুধ জাল দিয়ে ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আসলে 4 কাপ দিয়েও হয়নি, পরে আমি অল্প অল্প করে আরও দুধ অ্যাড করেছিলাম। 1 কাপ চালে 8 কাপ দুধ দিলে ভালো হয় আর কি। চাল প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়েছি একটু লবণ, একটু গুড় ছিল ফ্রিজে তাই দিয়ে দিয়েছি, সাথে চিনি, গুঁড়া দুধ, 1 চা চামচ এলাচ গুঁড়া, ঘি আর কিশমিশ আর বাদাম কুচি। এই সব কিছু দিয়ে চালগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। রান্নার কাজ শেষ করে চলে গেলাম মেহেদি দিতে। সকালে ঘুম থেকে উঠে আম্মু নুডলস আর জর্দা সেমাই বানাচ্ছিল, আর ভাইয়াদের জন্য খিচুড়ি, মাংস, সাথে আরো তরকারি রান্না করছিল। আমি সকালে উঠে কাস্টার্ডটা রেডি করছিলাম।
এবার ঈদের কাস্টার্ডটা অনেক সুন্দর হয়েছিল দেখতে। এখন অল্প অল্প করে সব টেস্ট করব। সবকিছুই খুব মজা হয়েছিল খেতে। এই স্নিকার্স ডেটটাও খুব মজা। আপনাদের বাসায় রোজার খেজুর থাকলে এখনই বানিয়ে ফেলতে পারেন। নাস্তা করার পর গোসল করে রেডি হতে চলে এলাম। রেডি হয়েই চলে যাব বেড়াতে। ওইখান থেকে আবার সবাই মিলে যাব গ্রামে। গ্রামে গিয়ে এবার অনেক মজা করেছি। ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো রেডি হয়ে নিলাম, এখন চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে প্লিজ জানিয়ে দিন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।